ইউটিউবে ভিডিও আপলোড করার আগে ভিডিওটাকে কিভাবে এসইও করে নেবেন এই বিষয়ে কিন্তু অনেক আপুরাই অনেক কমেন্ট করেছে যেন আমি আপনাদের সাথে ভিডিও এসইও কিভাবে করতে হয় সেটা বলি। আজকে আপনাদের সাথে খুব সহজভাবে বুঝিয়ে দিব ভিডিওটাকে কিভাবে এসইও করে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এটা আমার হাতের কাজের চ্যানেল, এটা কোনো টেক চ্যানেল না। তারপরও যেহেতু অনেক মিষ্টি আপুরা আমাকে কমেন্ট করে যে কিভাবে ভিডিও এসইও করতে হবে বা কিভাবে ভিডিও আপলোড করতে হবে সেই নিয়মগুলো যেন আপনাদেরকে বলি, তাই মিষ্টি আপুদের রিকোয়েস্ট না রেখে আমি পারলাম না। আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি যেভাবে ভিডিও আপলোড করার আগে এসইও করে নিই ঠিক সেভাবে আপনাদেরকে আজকে দেখাবো ভিডিও আপলোড করে। তো আশা করছি আমার ভিডিও আপলোড করার নিয়মটা দেখলে আপনারাও খুব সহজে ভিডিও আপলোড এবং ভিডিও আপলোড করার আগে যে এসইওটা করতে হয় সেটা খুব সহজেই শিখে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি কিছু হাতের কাজের ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ড্রেসগুলো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওর স্ক্রিনে আমি কিভাবে কাজগুলো করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই বলছি যে এটা আমার কোনো টেক চ্যানেল না, আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু ভালোভাবে দেখবেন, তাহলেই আপনারা ভিডিও এসইওটা শিখে নিতে পারবেন। তো প্রথমেই আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। দেখুন ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর কন্টেন্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটার মধ্যে ক্লিক করব। করার পর দেখুন এখানে একটি পেনের মতো চিহ্ন রয়েছে, তো এটাতে ক্লিক করার পর এখন আমি থাম্বনেল সেট করব। থাম্বনেলটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি। একটি ভিডিও করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেল। তো এই থাম্বনেলটা আপনারা খুব সুন্দরভাবে প্রথমে সেট করে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে আমি ভিডিওর মধ্যে থাম্বনেলটা এড করে দিয়েছি। দেওয়ার পর এখন আমি টাইটেল লিখব। টাইটেলের মধ্যে আমি কি লিখব দেখুন, ভিডিওর থাম্বনেলের মধ্যে আমি যেইটা লিখেছি ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম, আমি কিভাবে ভিডিও আপলোড করি, তো সেমটাই কিন্তু এখন আমি টাইটেলের মধ্যে লিখে দিচ্ছি। আপনারা চাইলে হাফ বাংলা আবার হাফ ইংলিশ করেও লিখতে পারেন। তো আমি যেটা থাম্বনেলে লিখেছি সেমটাই আমি এখন টাইটেলের মধ্যে লিখে দিয়েছি। থাম্বনেলটা কিন্তু আলাদা কোনো অ্যাপস থেকে আপনারা রেডি করে নেবেন। প্রত্যেকটা ভিডিওর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা যদি আপনি ভালোভাবে রেডি করতে পারেন বা ভালোভাবে সেট করতে পারেন তাহলে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো আমি সেম টাইটেলটাকে কপি করে নিয়ে এখন ডেসক্রিপশনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পরে দেখুন আমি একটু স্কিপ করে তারপর এখানে লিখেছি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি একটি দাড়ি দিয়ে দিলাম। তারপর একটু স্কিপ করে আবার লিখব যে ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো লিখতে পারেন। আমি এভাবে লিখেছি বলে যে আপনাকে সেমভাবে লিখতে হবে বিষয়টা তেমন না, আপনি আপনার পছন্দ মতো লিখবেন। তারপর আরও একটু নিচের দিকে স্কিপ করে আমি এখানে লিখব ইউর কিউরিজ। দেখুন ইউর কিউরিজটা আমি কিভাবে লিখব, লেখার পর এখন আমি হ্যাশট্যাগ ইউজ করব। এখানে আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড অনুযায়ী কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এটা যেহেতু আমি বেবি ড্রেস দেখাচ্ছি তার জন্য এখানে আমি বেবি ড্রেস লিখলাম। তারপর ফ্যাশন বা হ্যান্ড এমব্রয়ডারি মানে আমি যেই কাজটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি সেই কাজ অনুযায়ী কিছু হ্যাশট্যাগ থাকবে। আপনি যদি রান্নার কোনো কিছু আপলোড করে থাকেন তো সেই বিষয়ে আপনি রান্নার কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। সেটা হচ্ছে আপনার পছন্দ মতো হ্যাশট্যাগুলো ইউজ করবেন। আর দেখুন হ্যাশট্যাগ দেওয়ার পর কিন্তু একটার নিচে আরেকটা করে হ্যাশট্যাগ আমি দিচ্ছি।
এতে করে হয় কি দেখতে অনেক বেশি সুন্দর হয় বা কোয়ালিটিটাও ভালো হয়। তো একটু একটা ভিডিও এসইও করাটা যে কত বেশি ইম্পর্টেন্ট এটা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে শুধুমাত্র তারাই জানে। তো ভিডিও আপলোড করার আগে এভাবে আপনারা ভিডিওটাকে এসইও করে নিবেন। দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তারপর এখানে আমার যেহেতু মনিটাইজেশন আছে তো এখানে আমি এই মনিটাইজেশনটাকে অন করে নিলাম। যাদের মনিটাইজেশন নেই তাদের কিন্তু এই অপশনটা আসবে না। আমার চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। তো আমি যেভাবে কাজগুলো করছি আপনারাও ভিডিওতে সেম ভাবে কাজগুলো করে নেবেন। তারপরে এখানে আমি যেভাবে ক্লিক করছি সেগুলো আপনারা সেম ভাবে করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর সবার লাস্টে রয়েছে ট্যাগস। তো এই ট্যাগসটা আমি কিভাবে দিচ্ছি দেখুন। প্রথমেই আমি গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পর এখানে র্যাপিড ট্যাগ, তো এই র্যাপিড ট্যাগ আমি লিখে সার্চ দিয়ে এখানে ক্লিক করলাম। দেখুন তো আসতে সময় লাগতে পারে। তারপর দেখুন এখানে র্যাপিড ট্যাগ চলে এসেছে। তো এটা যেহেতু আমি হ্যান্ড এমব্রয়ডারি বেবি ড্রেসের একটি ভিডিও দিয়েছি তো সেটাই আমি এখানে লিখবো। লেখার পর সার্চ দিলাম, দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো ট্যাগ চলে এসেছে। তো এগুলোকে আমি কপি করে এই যে এখানে ট্যাগস এর অপশনটা রয়েছে এখানে ক্লিক করে এখানে আমি কপি পেস্ট করে নিলাম। দেখুন আমার কিন্তু আলাদা করে কোনো লেখালেখি করা লাগেনি। আমি কিন্তু সহজভাবেই কাজটা আপনাদেরকে করে দেখালাম। দেখুন এই তো আমি সেভ করে নিলাম, আমার কিন্তু ভিডিও এসইও করা হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আরও একটি কারণ আছে, তো এটা হচ্ছে অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো এটা করতে পারেন। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটু নিচে আমি স্কিপ করে গেলাম, যাওয়ার পর আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পরে আমার কিছু পছন্দ মতো ভিডিও, মানে যেই ভিডিওগুলো হচ্ছে যে আমার পছন্দের, তো সেই ভিডিওর কিছু লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অনেকেই বলে না যে আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তো সেই রকমই এটা। তো এইটাই আসলে লিঙ্কগুলো, যে লিঙ্কগুলো কিন্তু কিভাবে দিতে হয় সেটা অনেকেই জানে না। দেখুন এখান থেকে কিন্তু আমি শেয়ার অপশনে যাওয়ার পর কপি লিঙ্ক করে তারপর এখানে সুন্দরভাবে কপি করে দিচ্ছি। দেখুন আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে অন্য আরেকটা ভিডিওর লিঙ্ক কিভাবে দিতে হয় এটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই শিখে নিতে পারবেন। তো এখানে আপনি আপনার পছন্দ মতো 4টা 5টা 6টা 7টা এটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অন্য ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখতে পারেন। এতে করে যারা আপনার ডেসক্রিপশন বক্স চেক করতে যাবে তারা এই ভিডিওর লিঙ্কগুলো দেখলে হয়তোবা ক্লিক করলো, তারপর ওই ভিডিওগুলো সুন্দরভাবে দেখে নিতে পারলো। তো এটাই হচ্ছে একটি সুবিধা, এর জন্যই মূলত এই কাজটা করা হয়। তো আশা করছি আমার এই ভিডিও এসইও করাটা আপনারা শিখে নিতে পেরেছেন। আর প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করে রাখলে হয় কি যে আপনি এখন একটি ভিডিও আপলোড করেছেন, তো যখন আপনার টাইম হবে ভিডিওটা পাবলিক করার, তো ওই টাইমে আপনি ভিডিওটা পাবলিক করে দিবেন। তো এটাই হচ্ছে আনলিস্টেড করে রাখার সুবিধা। এখন আমি একটু ফ্রি টাইম আছি তো ভিডিওটা আমি আপলোড করে দিলাম, করে দেওয়ার পর এটাকে তো এসইও করতে হয়। তো এটার জন্য কিন্তু অনেক টাইম লেগে যায় এসইও করতে গেলে। তো আপনার ক্ষেত্রে দেখা যাবে যে এখন ভিডিওটা আপলোড করে রাখলেন, একটু পরে এটাকে এসইও করলেন, আর যখন সময় হবে সেই সময়ে আপনি ভিডিওটাকে পাবলিক করে দিবেন। তো তার আগে আপনাকে ভিডিওটাকে আনলিস্টেড করে সুন্দরভাবে ভিডিওটাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? আশা করছি আপনারা খুব সহজে ভিডিও এসইও করাটা শিখে নিতে পারবেন। তবে এই ভিডিও এসইও করলে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হয় এবং ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসে। আপনি আমার এই টিপসটা বা আমি যে নিয়মে ভিডিওটা এসইও করলাম সেই নিয়মে আপনি 10 থেকে 20টা ভিডিও আপলোড করতে থাকুন। প্রত্যেক দিন সেম নিয়মে আপনি ভিডিওগুলো আপলোড
করতে থাকুন, দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তো যে আপুরা ভিডিও কিভাবে এসইও করে জানতে চেয়েছিলেন, অবশ্যই আপনারা জেনে গিয়েছেন যে কিভাবে ভিডিও এসইও করতে হয়। তো আমি কিন্তু এই ভিডিওটা আমার একটি ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করেছি এবং সেমভাবে এসইওটা আমি করেছি। তো সেই স্ক্রিন রেকর্ডটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন বা ডেসক্রিপশনটাও চেক করতে পারেন যে সব কিছু মিল আছে কিনা। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।